ভেবে দেখুন, 10,000 ফুট উঁচু থেকে পড়ে গেলেন, তারপর আবার জীবিত বেঁচে গেলেন। এটা আপনার অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এই গল্পটা একটা 17 বছরের মেয়ের। তার কাছে মৃত্যুকেও হার মানতে হয়েছিল, আর সে জীবিত ফিরে এসেছিল, তাও আবার দুনিয়ার সব থেকে খতরনাক জঙ্গল অ্যামাজন থেকে। তার নাম ছিল জুলিয়ান কুইফকে। 24 ডিসেম্বর সাল 1971, 17 বছরের একটা মেয়ে যার নাম ছিল জুলিয়ান। সে তার মায়ের সাথে লান্সা ফ্লাইট 508-এ ওঠে। তারা পেরু লিমা থেকে পুকালপা শহরে যাচ্ছিল ক্রিসমাসে ছুটি কাটাতে আর তার বাবার সাথে দেখা করতে। তখন সবকিছু একদম পারফেক্ট ছিল। সেই ফ্লাইটে টোটাল 92টা প্যাসেঞ্জার ছিল, তাদের মধ্যে 6টা ক্রু মেম্বার ছিল। প্লেন তার গন্তব্যের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ সেই প্লেনটা জোরে জোরে নড়তে শুরু করে। সব প্যাসেঞ্জার খুব ঘাবড়ে যায়, কারণ সেই প্লেনটা একটা অনেক বড় তুফানে ভেসে যায়। জুলিয়ান একটা উইন্ডো সিটে বসেছিল। তখন সে বাইরের দিকে তাকিয়ে দেখে, আর সে একটা খুব তীক্ষ্ণ আলো দেখতে পায়, যেটা প্লেনের একটা ডানার সাথে ধাক্কা খায়। তখন প্লেনে সবাই চিৎকার করতে শুরু করে, সব অ্যালার্ম বাজতে শুরু করে। পাইলট প্লেনকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে যায়। হঠাৎ একটা ধামাকার শব্দ হয়। তখন জুলিয়ান অনুভব করে সে এখনো তার সিটে বসে আছে, কিন্তু সেই সিট আর প্লেনের ভিতরে নেই। আকাশের বজ্রপাতের জন্য সেই প্লেনটা টুকরো টুকরো হয়ে যায়, আর জুলিয়ান তার সিট সমেত 10,000 ফুট উঁচু থেকে নিচেতে পড়তে শুরু করে। যখন জুলিয়ানের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটা ঘন জঙ্গলের মধ্যে দেখতে পায়। তার অবস্থা খুব খারাপ ছিল, তার কলার বোন ভেঙে যায়, তার শরীরে অনেক ক্ষত ছিল, কিন্তু সে এখনো জীবিত আছে। সে বিশ্বাস করতে পারছিল না যে সে এত উঁচু থেকে পড়ার পরও এখনো বেঁচে আছে। কিন্তু সে এবার বুঝতে পারে যে তার আসল লড়াইতে এবার শুরু হয়েছে, কারণ সে এখন দুনিয়ার সব থেকে খতরনাক জঙ্গল অ্যামাজনের রেন ফরেস্টে আছে। সে ভাবতে শুরু করে যে এখান থেকে বেরোতে হবে, কিন্তু সে জানতো এটা মোটেই সহজ কাজ নয়। সে তার বাবার কাছে শুনেছিল, তার বাবা একটা বায়োলজিস্ট ছিল। যদি কখনো জঙ্গলে হারিয়ে যাও, তাহলে সবার প্রথমে জলের কোনো সোর্স খোঁজো আর সেটাকে ফলো করে এগিয়ে চলো। তখন জুলিয়ান দূর থেকে অনেক শকুনের আওয়াজ শুনতে পায়। তার মনে পড়ে যে একবার তার মা বলেছিল, যেখানে শকুনি ওড়ে সেখানে কোনো না কোনো ডেড বডি অবশ্যই পড়ে থাকে। তাই সে সেটা ফলো করে এগোতে থাকে, আর একটু এগোনোর পর সে 3টে প্যাসেঞ্জারের ডেড বডি দেখতে পায়। এটা ভেবে জুলিয়ান খুব ভয় পেয়ে যায় যে এদের মধ্যে এখানে কি তার মাও আছে নাকি। কিন্তু কাছে যাওয়ার পর সে নিশ্চিন্ত হয় যেখানে তার মায়ের বডি ছিল না। সেখানে সে একটা ব্যাগ দেখতে পায়, যেখানে কিছু ক্যান্ডি চকলেট পড়েছিল। পরপর 3 দিন উপোস থাকা জুলিয়ানের কাছে এটা কোনো খাজানা থেকে কম ছিল না। তখন জুলিয়ান এটা ভেবে একটা ছোট ক্যান্ডি খেয়ে নেয়, যে কাল হয়তো কিছু না কিছু সে পেয়ে যাবে। কিন্তু জুলিয়ান এটা জানতো না যে আগামী কয়েকদিন তাকে শুধু এই ক্যান্ডির উপরে নির্ভর করতে হবে। সে এখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু প্লেন ক্র্যাশের 3 দিন পরেও সে বাইরে বেরোনোর কোনো রাস্তায় খুঁজে পায়নি। এবার গল্পতে একটা টুইস্ট আসে। জুলিয়ান একটা নদীর আওয়াজ শুনতে পায়, আর তার বাবার কথাটা মনে পড়ে যায়, ফলো দ্য ওয়াটার, ইট উইল লিড ইউ টু সিভিলাইজেশন। তখন সে নদীর সাথে সাথে চলতে শুরু করে। কয়েকদিন কেটে যায়, তার অবস্থা আরো খারাপ হতে থাকে, কিন্তু সে একদম হার মানে না, কারণ সে জানতো এটাই একটা বাইরে বেরোনোর রাস্তা। কয়েকদিন অনবরত হাঁটার ফলে জুলিয়ানের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে সে আর মোটে এগোতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে নদীতে সাঁতার কেটে যাবে। জুলিয়ান আগামী 2 দিন নদীতে সাঁতার কাটতে থাকে, শুধু নিজেকে জীবিত রাখার জন্য। এই ঘন জঙ্গলে তার 8 দিন কেটে যায়, আর 17 বছরের জুলিয়ান তার বেঁচে থাকার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যায়। খিদের জ্বালায় থাকতে না পেরে তখন সে জলে থাকা ব্যাঙগুলোকে খাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন তার শরীরে এতটাও এনার্জি ছিল না যে সে ওই ব্যাঙগুলোকে ধরবে। সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করে জুলিয়ান এগোতে থাকে। তখন আবার একটা সমস্যা তাকে ঘিরে নেয়। নদীতে সাঁতার কাটার সময় জুলিয়ান তার একটা হাতে কিছু অদ্ভুত ফিল করে, যেন কিছু একটা জিনিস তার ক্ষতকে কুড়ে কুড়ে খাচ্ছে। তখন সে ভয় পেয়ে তাড়াতাড়ি নদী থেকে উঠে আসে, আর সে ক্ষতটার দিকে তাকিয়ে দেখে। সে দেখেই বুঝতে পেরে যায় যে সেখানে অনেক পোকা ধরে গেছে। তখন এটা দেখে জুলিয়ান জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু এই খতরনাক জঙ্গলে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। এটা জেনেও জুলিয়ান হিম্মত হারেনি, আর আবার কোনো সিদ্ধান্ত নেয়। এবার এই জঙ্গলে জুলিয়ানের 10 দিন কেটে যায়, আর সে আস্তে আস্তে নদীর সাথে এগোতে থাকে। সে প্রায় তার বিশ্বাস হারিয়ে ফেলেছিল, কিন্তু একটু পর জলে সাঁতার কাটতে কাটতে সে ভালোভাবে লক্ষ্য করে যে নদীর সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। একটু এগোনোর পর সে নদীর কিনারাতে কিছু দেখতে পায়। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না।
সেভাবে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, তাই সে আবার তাকিয়ে দেখে আর এবার পরিষ্কার দেখতে পায় যে সেই কিনারাতে একটা নৌকা দাঁড়িয়ে আছে। তখন সেই নৌকাটাকে দেখে জুলিয়ান খুব খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি সাঁতার কেটে নৌকার কাছে যায় আর সে নৌকায় উঠে পড়ে। সে নৌকার পাশে একটা বোতল দেখতে পায় যেখানে পেট্রোল থাকে। তখন সে ওই পেট্রোলকে তার সে ক্ষতস্থানে ঢেলে দেয় যাতে সে ক্ষতস্থানে পোকামাকড়গুলো মরে যায়। তখন জুলিয়ান সেই নৌকার কাছে অপেক্ষা করে। কয়েক ঘন্টা পর 3টে স্থানীয় শিকারী সেই নৌকার কাছে আসে। তখন তারা জুলিয়ানকে দেখে অবাক হয়ে যায় যে এই ঘন জঙ্গলে এই ছোট মেয়েটা একা কিভাবে এসেছে। যখন তারা জিজ্ঞাসা করে তখন জুলিয়ান শুধু এটাই বলতে পারে যে আমি লান্সা ফ্লাইট 508 প্যাসেঞ্জার, আর অজ্ঞান হয়ে যায়। এটা শোনার পর তারা বুঝে যায় যে তারা আকাশে একটা চমৎকার দেখেছিল আর সেটা হয়তো সেই প্লেন ক্র্যাশ ছিল। তখন তারা তাকে সুরক্ষিতভাবে সেখান থেকে নিয়ে আসে। আর এভাবে জুলিয়ান তার জীবন যুদ্ধে মৃত্যুকে হার মানিয়ে অ্যামাজনের জঙ্গল থেকে বেরিয়ে আসে। এটা শুধু তার বেঁচে থাকার কাহিনী ছিল না, বরং এটা তার সাহস আর হিম্মতের কাহিনী ছিল। এবার বলুন, যদি জুলিয়ানের জায়গায় আপনি থাকতেন তাহলে কি এতটা হিম্মত দেখাতে পারতেন? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এমন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন।